আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি শাহনুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্র্যাশ কোর্স, সেই ক্র্যাশ কোর্সের ম্যাথের প্রথম ক্লাসটা নিয়ে আসছি, ঠিক আছে? যেখানে আমরা ম্যাট্রিক্স, শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারটা ভেক্টর অ্যান্ড সরলরেখা, এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। থিওরি যা যা লাগবে, শর্টকাট যা যা লাগবে আমি বলতে বলতে যাবো, প্যারা নেই। দেখো, বলছে এ একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে বলে দিছে যে ছোট হাতের এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্সটা একটা বি প্রতিসম অথবা এটারে বক্র প্রতিসম বলা হয়। বি প্রতিসম অথবা বক্র প্রতিসম, এটার শর্ত হলো যে একটা ম্যাট্রিক্স এ, সেটারে ট্রান্সপোজ করার পর আমি মাইনাস এ যদি পাই, সেটারে ট্রান্সপোজ করার পর আমি যদি মাইনাস এ পাই, তখন সেটা আমি কি বলবো? বক্র প্রতিসম, ঠিক আছে? এখন কথা হইলো, তাহলে বক্র প্রতিসম হওয়ার জন্য অ্যাকচুয়ালি নিয়মটা কি? দেখো, এদিক বুঝি। বক্র প্রতিসম, অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্সটা বক্র প্রতিসম হয়ই নাই। বক্র প্রতিসম হওয়ার জন্য এখানে 10 নেই, এখানে 0 হইতে হবে। বক্র প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য মুখ্য কর্ণের সকল ভুক্তি 0 হইতে হয়। এরপর এরপর বুঝো, এই যে দুইটা অবস্থান না, দেখো, এই হলো ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, 1 2 3, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। 1 2 অবস্থানে যে আছে, 1 2 অবস্থানে ফার্স্ট রো সেকেন্ড কলামে যে আছে, এবং 2 1 অবস্থানে যে আছে সেকেন্ড রো ফার্স্ট কলামে যে আছে, এই দুইটা মিলতে হবে। এই দুইটা ভুক্তি মিলতে হবে, শুধুমাত্র চিহ্ন বিপরীত হবে। ধরো এইটা যদি এ হয়, এটা হবে মাইনাসে, এইটাই হইলেও এইটা হবে মাইনাসে। এরপর প্রথম রো তৃতীয় কলাম 1 3 এবং তৃতীয় রো প্রথম কলাম 3 1, এই দুইটা ভুক্তির নাম্বার মিলতে হবে, চিহ্ন হবে বিপরীত, বি মাইনাস বি অথবা মাইনাস বি, এটা মাইনাস বি ওইটা বি, ঠিক আছে? এবং লাস্টে এই যে দুইটা ফাঁকা জায়গা, দেখো, এদিক দেখো, 3 1, সরি 3 2 এবং 2 3, থার্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, এদের মান মিলতে হবে, চিহ্ন হবে বিপরীত, ঠিক আছে? তাহলে ওই হিসাবে একটু মিলাই দেখি। দেখো তো, এই দুইটা অবস্থানে 1 আছে, জাস্ট চিহ্ন উল্টা, একটা 1 একটা -1। তারপর দেখো এইদিকে 3 -3, এবং তাহলে মিলতে হবে কোনটা? এদিকে দেখো, এই ভুক্তিটা এবং এই ভুক্তিটা, এরা মিলবে, শুধু চিহ্ন বিপরীত হবে। এটা -4 হলে এটা অবশ্যই কত হবে? 4। তার মানে এর ভ্যালু কত? 4। বুঝা গেছে? কালারটা উঠে, কালারটা উঠে, হ্যাঁ, বাট একটু ডিপ কালার লাগবে। আচ্ছা, বুঝতে পারছি। এরপর বলছে এ, সরি, এক্স একটা নির্ণায়ক দিয়ে দিছে, এটার 3 2 তম সহগুণক। 3 2 3 2 3 2 মানে হলো থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো এই হলো থার্ড রো সেকেন্ড কলাম, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, তার মানে এই হলো -2, এটা ওর সহগুণক লাগবে। এখন সহগুণকের নিয়ম কি? সহগুণকের নিয়ম হলো, যার সহগুণক চাইছে সেই বরাবর রো বাদ দিয়ে দিবা, কলাম বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পর যেটা থাকবে, দেখো, 3 2 তম সহগুণক কি হবে? ওটা বাদ দেওয়ার পর যা থাকবে সেই নির্ণায়কটা লিখবা। 1 2, ভুক্তিগুলো যেগুলো আছে লিখো, 1 2 1 0, একটা নির্ণায়ক আসবে, ওটা লিখবো। এন্ড তার সামনে চিহ্নের একটা ব্যাপার আছে। দেখো, তার সামনে চিহ্নের একটা ব্যাপার আছে। দেখো, একদম প্রথম যে ভুক্তি, তার বেলায় চিহ্নটা হয় পজিটিভ। একদম প্রথম ভুক্তি, তার বেলায় সহগুণকের ক্ষেত্রে চিহ্নটা হয় পজিটিভ। এরপরে শিফট হবে, তার মানে 1 এর পরে যে 0 আছে তার ক্ষেত্রে হবে মাইনাস, তারপর আবার প্লাস, তারপর আবার মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস। তার মানে এই 2 এর জন্য সামনে চিহ্নটা হবে মাইনাস, সামনে চিহ্ন হবে মাইনাস। দেখো, তো মাইনাস থাকলো, নির্ণয়টা ভেঙে দাও। 1 ইন্টু 0 কত? 0, মাইনাস 1 ইন্টু 2 কত? 2। নিয়ম হলো 1 ইন্টু 0 মাইনাস দিয়ে 1 ইন্টু 2। তো এটা থেকে -2, সামনে মাইনাস, অ্যান্সার হয়ে যাবে কত? 2। অ্যান্সার হয়ে যাবে কত? 2। ওয়েট, 2 2 2 2 হবে। থার্ড রো সেকেন্ড কলাম,
0 -2 -2 প্লাস মাইনাস না, ঠিক আছে 2ই হবে অ্যান্সার। ক্যামেরা তো বোঝা যায় হ্যাঁ যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে ওরা অ্যান্সার ভুল দিয়েছে। এ এবং বি ম্যাট্রিক্স, এদের মাত্রা মানে কি? মাত্রার ইংলিশে বলা হয় অর্ডার। মাত্রাকে ইংলিশে বলা হয় অর্ডার। একটা ম্যাট্রিক্সের রো নাম্বার যদি m হয়, একটা ম্যাট্রিক্সের রো নাম্বার যদি m হয় এবং কলাম নাম্বার যদি n হয়, তখন আমরা বলতে পারি যে ওই ম্যাট্রিক্সের অর্ডার, যেটা তার আকারের ধারণা দেয়, সেটা হবে m/n। গুণ লিখি বাট বলি হলো বাই। এখন দেখো এ ম্যাট্রিক্স, তার মাত্রা হলো m/p। বি ম্যাট্রিক্স, তার মাত্রা হলো q/n। এখন কোন শর্তে এ বি মানে গুণফল নির্ণয় করা সম্ভব? মাথায় রাখবা, দুইটা ম্যাট্রিক্স তুমি গুণ করতে চাইলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা অবশ্যই মিলতে হবে। তার মানে পি সমান কত হতে হবে? কিউ। পি সমান কত হতে হবে? কিউ। এরপরে এবিসি, এবিসি ম্যাট্রিক্সগুলোর মাত্রা বলে দিছে 4 5 5 4 4 2। ফার্স্টে বলছে এ ট্রান্সপোজ। দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা কত দেখো তো। এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 4/2। এ টি মানে ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে রোগুলারে কলাম বানাবো, কলামগুলারে রো। তো ট্রান্সপোজ করার পর মাত্রাটা উল্টায় যাবে, হয়ে যাবে 2/4। এবং তার সাথে আমি যোগ করতেছি বি। যোগ করার শর্ত হলো মাত্রা মিলতে হয়। বি এর মাত্রা কত? 5/4। এ ট্রান্সপোজ এ হলো 4/5। আচ্ছা, এ তো ছিল 4/5, আমি 4/2 কেন লিখলাম? এ তো ছিল 4/5, এ ছিল 4/5, তাহলে এটার ট্রান্সপোজ হবে 5/4। এবং বি, বি হলো 5/4। এবার ঠিক আছে, যোগ অথবা বিয়োগ করার জন্য মাত্রা সেম হইতে হবে। যোগ অথবা বিয়োগের জন্য লিখে রাখি আমরা, যোগ অথবা বিয়োগের জন্য মাত্রা একই হতে হবে। ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা এবং বি এর মাত্রা কিন্তু মিলছে। যেহেতু আমরা অবশ্যই যোগ করতে পারবো। এবং যোগ করার পরে মাত্রা থাকবে কত? 5/4। যোগ করার পরে মাত্রা কত থাকবে? 5/4। যোগ করার জন্য মাত্রা সেম হইতে হবে, যোগ করার পরেও মাত্রা সেমই থাকবে। তার মানে এ ট্রান্সপোজ প্লাস বি, এটার সাথে এখন সি গুণ দিতেছি। এ ট্রান্সপোজ এবং বি, এই যোগফলটার মাত্রা হলো 5/4 এবং সি এর মাত্রা কত? 4/2। গুণ কি করা যাবে? প্রথমত কথা হলো গুণ করা যাবে। দেখো তো প্রথমটার কলাম সেকেন্ডটার রো কি মিলছে? মিলছে, তার মানে গুণ করা যাবে। গুণ করার পর মাত্রা কত হবে? দেখো গুণ করার পর মাত্রা হয় এদিকে, ধরো আমি এখানে লিখে দিই তোমাদের। এ ম্যাট্রিক্সের মাত্রা কত? m/n। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? n/p। প্রথমটার কলাম সেকেন্ডটার রো মিলছে এবং গুণ করার পর মাত্রা হবে m/p। প্রথমটার রো সেকেন্ডটার কলাম, তাহলে এখানে মাত্রা হবে কত? 5/2। 5/2। আচ্ছা, 5/2। এ একটা 3/3 ম্যাট্রিক্স এবং এর নির্ণায়কের মান কত? এর নির্ণায়কের মান কত? 5। ঠিক আছে, তাহলে বলছে 2a, এই নির্ণায়কের মান কত? সোজা কথা, এই 2টারে এই নির্ণায়কের ভিতর থেকে বের করব ফার্স্টে। তো যখন বের করবা মাথায় রাখবা এ ম্যাট্রিক্সের যে মাত্রা, এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। তার মানে ইন জেনারেল এরে বলবো আমরা 3 ক্রমের একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তো ক্রম যত থাকবে বা মাত্রা যত থাকবে, এই মাত্রা বা অর্ডার যত থাকবে, ঠিক আছে, মাত্রা বা অর্ডার যত থাকবে, আমরা কি করব? এই 2 এর মাথায় যে সংখ্যাটা বের হইছে 2 এর পাওয়ারে ওটা বসাই দিব। বোঝা গেছে? যে সংখ্যাটা বের হইতেছে ভিতর থেকে আমরা কি করব বুঝো, 2 এর মাথায় মানে ওই সংখ্যাটার মাথায় হলো অর্ডারের নাম্বারটা বসাই দিব। ঠিক আছে, এখন দেখো 2 এর কিউব কত? 8, এর নির্ণায়ক কত? 5, অ্যান্সার আসবে কত? 5 8 40।
অ্যান্সার ভুল দিছে, 5 8 40 আসবে, ওরা ভুলে 10 দিয়ে রাখছে স্লাইডে, যাই হোক 40 হবে। আচ্ছা এরপরে গুণ করছে, দেখো একটা ম্যাট্রিক্স বলে দিছে 2 - 1, এটার অর্ডার কত? একটা রো আছে, দুইটা কলাম আছে, 1/2। তারপরেরটা দেখো দুইটা রো আছে, একটা কলাম আছে, গুণ কি হবে? হবে, হবে, ঠিক আছে। গুণ করতেছি 1 - 6। ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স গুণ করার নিয়ম হলো রো কলাম রো, রো এর সাথে কলাম গুণ করব, দেন ওটা রো বরাবর বসাইতে থাকবো। আমরা কি করতেছি? রো এর সাথে কলাম গুণ করতেছি, দেখো গুণ করো, 2 এর সাথে 1 গুণ হবে, 2 1 কে 2, -1 এর সাথে -6, তার মানে +6, শেষ, আর কিচ্ছু নাই, আর রো নাই কলামও নাই, 6 আর 2 কত, যোগ করলে 8, তার মানে অ্যান্সার কত হবে? 8। অ্যান্সার কত হবে? 8, কই একদম। এরপরে 4x + 3y = 2, 8x + 9y = 6, তাহলে x y এর মান কত? ইকুয়েশন সলভ করারই হয়ে গেল। যাই হোক দিছে যেহেতু করে ফেলি, 4x + 3y = কত? 2। তারপরেরটা হইল 8x + 9y = 6। তো আমরা প্রথম যে ইকুয়েশনটা আছে এটা 2 দিয়ে গুণ দাও, তার মানে আসবে 8x + 6y = কত? 4। বিয়োগ করে দাও, 8x কাটা, 9 থেকে 6 গেলে 3y, 6 থেকে 4 গেলে 2, তার মানে y এর মান কত? 2/3। y এর মান 2/3 দিয়ে অপশন একটাই আছে, বি নাম্বারটা। y এর মান যে কোনো একটাই বসাইলে x ও চলে আসবে, বাট দরকার নেই, আমি যেহেতু অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, ঠিক আছে। এই নির্ণায়কের 7 এর সহগুণক কত? এই নির্ণায়কের 7 এর সহগুণক, 7 কই? এই তো সহগুণক, মানে 7 বরাবর রো বাদ দিয়ে দিব, 7 বরাবর কলাম বাদ দিয়ে দিব, তাহলে কি থাকে? 7 এর সহগুণক কি থাকে দেখো তো, 2 1 4 9, এবং চিহ্ন কি হবে? একদম প্রথমটার চিহ্ন প্লাস, তারপর মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, 7 এর বেলায় চিহ্ন মাইনাস, তাহলে -9 দুগুণে গুণ করো, নির্ণায়কটা ভেঙে দাও। নির্ণায়ক ভাঙার নিয়ম কি? একদম লেফটের উপর থেকে গুণ হবে, এই 9 দুগুণে 18, আর এখানে 4 1 4, 18 থেকে 4 গেলে কত? 14, অ্যান্সার হবে -14। আরে -14, অ্যান্সার ভুল দিয়েছে। আচ্ছা, এ একটা অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি না, এ হলো একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওটা দেখতে এরকম হয়, যদি 3/3 চিন্তা করো এরকম, মুখ্য কর্ণে 1, বাকি সব 0। এখন আমাকে বলছে যে a ইনভার্স প্লাস a প্লাস a স্কোয়ার, এখন অভেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করলেও সে যা আছে তাই থাকবে, স্কোয়ার করলেও সে যা আছে তাই থাকবে, কিউব করলেও সে যা আছে তাই থাকবে। ইনভার্স ম্যাট্রিক্স অনেকটা 1 এর মতো, 1 রে স্কোয়ার করো 1, 1 রে কিউব করো 1, 1 রে ইনভার্স করো 1, ঠিক আছে। তো a প্লাস a প্লাস a, অ্যান্সার কত আসে? 3a। অ্যান্সার কত আসে? 3a। এরপরে a বলে দিছে, x বলে দিছে, এই দুইটা ম্যাট্রিক্স দিয়ে ax, a ইনটু x করতে বলছে। a কত দেখো, 0 1 -1 0 ইনটু x কত, এই x, এই হলো y। তো গুণ করার নিয়ম কি? রো এর সাথে কলাম গুণ দিব, রো এর সাথে কলাম গুণ দিব, কি আসবে দেখো তো, 0 ইনটু x কত? 0 প্লাস 1 ইনটু y কত? y। রো এর সাথে কলাম গুণ দিব, দেন রোটা ফিক্সড রেখে পরের কলাম, পরে কিন্তু আর কলাম নেই, এই জন্য আমরা নিচের রোতে চলে আসতেছি। দেখো -1 এর সাথে x গুণ দাও, আসবে -x, 0 এর সাথে y গুণ দাও, আসবে 0, তার মানে উপরে হলো y, নিচে হলো -x, y বাই -x, y - x, তার মানে অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। আচ্ছা কি হলো, এখানে অ্যান্সার ডিরেক্ট পড়ে গেছে কেন? আচ্ছা প্রশ্ন পরে চলে গেছে।
উপরে ভেক্টর লেখা, যদিও এটা ভেক্টরের প্রশ্ন না, ম্যাট্রিক্স নির্ণায়কে আছি আমরা। কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? স্কেলার ম্যাট্রিক্স, দেখো তিনটা ম্যাট্রিক্স আমরা একসাথে পড়বো। কি কি দেখো, ফার্স্ট হলো কর্ণ ম্যাট্রিক্স, তারপর হলো স্কেলার ম্যাট্রিক্স, তারপর হলো আইডেন্টিটি বা অভেদ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওর মুখ্য কর্ণে ভুক্তি থাকবে, বাদ বাকি সব জিরো হবে। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওর মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হবে, বাদ বাকি সব জিরো। আর আইডেন্টিটি বা অভেদের ক্ষেত্রে ওর মুখ্য কর্ণে 1 থাকবে, বাদ বাকি সব জিরো। তার মানে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন বোঝো, স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান। দেখো কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো সেগুলোরে অশূন্য উপাদান বলতেছি, কারণ সেগুলো শূন্য না অবভিয়াসলি। এই জন্য আমি বলতেছি কি এদের অশূন্য উপাদান, ঠিক আছে? আচ্ছা, এই অশূন্য উপাদানগুলো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান, ঠিক আছে? তার মানে অ্যান্সার হবে ডি। আচ্ছা, আমরা ভেক্টরে চলে আসছি। দেখো ভেক্টরের ফার্স্ট কোয়েশ্চেন বলছে এত ভেক্টরের উপর এত ভেক্টরের অভিক্ষেপ। বুঝছো, একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের অভিক্ষেপ। এ ভেক্টর এর উপর, আর একটা ভেক্টর দিয়ে দিছে এ, বলছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। সূত্র কি? প্রথমত দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টরের নাম নেওয়া হয়েছে তাদের ডট গুণন করবা, এবং যার উপর অভিক্ষেপ বলছে তার মান বসবে নিচে, সেই ভেক্টরের মান বসবে নিচে। বোঝা গেছে? ডট গুণন করব, দেন যার উপর অভিক্ষেপ বলছে তার মান বসবে নিচে। তাহলে দেখো দুইটা ভেক্টর বলছে অভিক্ষেপ, কার উপর কার অভিক্ষেপ ওটাই পরে যাই, ডট গুণন তো করতেই হবে। বি ভেক্টর এ ভেক্টর, এদের ডট গুণন করি। কার উপর বলছে? বি ভেক্টরের উপর, তার মানে বি ভেক্টরের মান বসবে নিচে। এখন এ ভেক্টর কত? এ ভেক্টর হলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, আর বি ভেক্টর হলো 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। নিচে আসবে বি ভেক্টরের মান। বি ভেক্টরের মান কিভাবে বের করে? কোন ভেক্টরের মান বের করার নিয়ম হলো রুট ওভার ভেক্টরে যে আই ক্যাপ আছে তার সহগের স্কয়ার, মানে 6 এর স্কয়ার, প্লাস জে ক্যাপের সহগ মাইনাস 3 ওইটার স্কয়ার, প্লাস কে ক্যাপের সহগ 2 ওইটার স্কয়ার। তাহলে উপরে ডট গুণন হবে। এখন ডট গুণনের নিয়ম কি? ডট গুণনের নিয়ম হলো তুমি আই ক্যাপের সহগ গুণ করবা। আই ক্যাপের সহগ 2, ওইদিকে 6, 6 দুগুণে 12। তারপর জে ক্যাপের সহগ গুণ করবা, এদিকে 3, ওইখানে মাইনাস 3, গুণ করলে কত? মাইনাস 9। তারপর কে ক্যাপের সহগ গুণ করবা, এদিকে 1, ওইদিকে 2, 2 1 কে কত? 2। নিচে 6 এর স্কয়ার 36, 3 এর স্কয়ার 9, 2 এর স্কয়ার 4, 12 আর 2 এ 14, 14 থেকে 9 গেলে কত? 5, আর নিচে 36 আর 4 এ 40, 40 আর 9 49, 49 এর রুট করলে 7। তার মানে অ্যান্সার হবে 5/7, যেটা অপশনেই নেই। ওয়াও, কি কথা ভুল করলাম? 7 দুগুণে 12, ঠিক আছে, মাইনাস 9 ঠিক আছে, 2 1 2 ঠিক আছে। বি ভেক্টরের উপর, যার উপর তার মান নিচে বসবে। 6 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার, না ঠিক আছে, সবই তো ঠিক আছে। অ্যান্সার দিছে 8/7, না 5/7। হুম 7 2 12, 6 দুগুণে 12 মাইনাস 9 প্লাস 2। না না ঠিক আছে, অ্যান্সার 5/7ই হবে, 5/7ই হবে। লেখা বোঝা যায়? যায়। আচ্ছা, তো আমরা নেক্সট আগাই। অ্যান্সার 5/7 হবে, ঠিক আছে। দুইটা ভেক্টর বলে দিছে দুইটা ভেক্টর তো না, বলছে পি প্লাস কিউ সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? প্রথমত এটার অপশনটা একটু মুখস্থ রাখো, 90 ডিগ্রি। কেন এটা আমি বুঝাই দিতেছি।
দেখো পি ভেক্টর বড় হাতের পি লিখি প্লাস কিউ ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে কাজটা করব, আমি দুই সাইডে স্কোয়ার করে দিব। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের স্কোয়ার সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের স্কোয়ার। দেন স্কোয়ারের সূত্র ভাঙো, এ প্লাস বি হোল স্কোয়ার আসবে এ স্কোয়ার মানে পি ভেক্টরের স্কোয়ার প্লাস 2ab 2 পি ভেক্টর কিউ ভেক্টর প্লাস বি স্কোয়ার মানে প্লাস কিউ ভেক্টরের স্কোয়ার সমান এখানে a মাইনাস বি হোল স্কোয়ার পি ভেক্টরের স্কোয়ার মাইনাস 2 পি ভেক্টর কিউ ভেক্টর প্লাস কিউ ভেক্টরের স্কোয়ার। দুই সাইড থেকে দেখো পি ভেক্টরের স্কোয়ার কাটা কিউ ভেক্টরের স্কোয়ার কাটা। আর এদিকে দেখো 2p ডট কিউ, পি ডট কিউ এর সূত্র কি? পি কিউ কস থিটা না? দেখো তো ফিজিক্সে পড়ছো না, একটা ভেক্টর এ কাজ করতেছে আরেকটা ভেক্টর কাজ করতেছে বি, মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তাহলে আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু কত? এ বি কস থিটা। তাহলে 2p কিউ কস থিটা, ডান সাইডেও মাইনাস আছে 2p ডট কিউ মানে পি কিউ কস থিটা। দুই সাইড থেকে 2p কিউ 2p কিউ কাটা, এই মাইনাস কস থিটা বামে চলে আসবে, কস থিটা প্লাস কস থিটা হয়ে যাবে 2 কস থিটা ইকুয়ালস টু 0। 2 যদি 0 এর নিচে পাঠাও হয়ে যাবে কস থিটা ইকুয়ালস টু কত? 0। এখন কস কতর মান 0? কস কতর মান 0? কস 90 এর মান 0, তার মানে থিটা ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। তার মানে অ্যান্সার কত? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা, সরল রেখায় চলে আসছি আমরা। বলছে 1,4 এবং 9,12 1,4 এবং 9,12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে এত অনুপাতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক কত? দেখো তো আমি পড়ছি না এরকম যে আমার কাছে ধরো দুইটা রেখা মানে দুইটা বিন্দু আছে, ফার্স্টে চিন্তা করো, একটা বিন্দু হলো এ, তার স্থানাঙ্ক হলো x1 y1, আর একটা বিন্দু হলো বি, তার স্থানাঙ্ক হলো x2 y2, এবং এদের মাঝে একটা বিন্দু আছে সি, সি বিন্দু এদের বিভক্ত করছে কত অনুপাতে? m1 এবং m2 অনুপাতে। এটা বলি আমরা m1 রেশিও m2, এই অনুপাতে বিভক্ত করছে, ঠিক আছে? তো তখন আমরা বলি যে এই বিভক্তকারী যে বিন্দু সি তার স্থানাঙ্ক হয় এরকম m1 x2 জায়গায় হবে, স্থানাঙ্ক এরকম হবে m1 x2 প্লাস m2 x1 নিচে m1 প্লাস m2, আবার m1 y2 প্লাস m2 y1 নিচে m1 প্লাস m2। অন্তর্বিভক্ত বললে এটা, বহির্বিভক্ত বললে সূত্রে জাস্ট মাইনাস চলে আসে, ঠিক আছে? তো দেখো এখানে x1 y1 কত? x1 হলো 1, y1 হলো 4, x2 হলো 9, y2 হলো 12। m1 m2 অনুপাতে m1 হলো 3, m2 হলো 5। তখন আমরা বিভক্তকারী যে বিন্দু সেটাকে c বলতেছি, সূত্র কি? m1 মানে 3, x2 হলো 9 প্লাস m2 হলো 5, x1 হলো 1, m1 x2 m2 x1 নিচে হলো m1 প্লাস m2 মানে 3 প্লাস 5। y এর মানটা পরে করব, আগে এটা কমপ্লিট করি। 3 নং কত? 27, তাই না? আর এদিকে 5 একে 5, 27 আর 5 এ 32, নিচে 5 আর 3 এ 8, তার মানে আসবে হলো 4, ভুজ আসবে 4। দেখো 4 দিয়ে অপশন কয়টা আছে? একটাই আছে, তার মানে অ্যান্সার হবে সি। আমার কোটি পর্যন্ত যাওয়া লাগলো না। যদি 4 দিয়ে মাল্টিপল অপশন থাকতো তখন আমরা ওই কোটির পার্টটাও করতাম, ঠিক আছে? আচ্ছা দেখো 5-2 বিন্দুগামী একটা সরল রেখা অক্ষ দুটি, এটা অক্ষ, এটা হবে অক্ষ, অক্ষ দুটি হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে, তাহলে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো আমরা এটা জানি না, দেখো তো। আচ্ছা দেখো যেটা বলতেছিলাম যে এই ধর আমার y অক্ষ,
আর এটা হলো আমার এক্স অক্ষ। এখন একটা সরল রেখা আছে, যে সরল রেখাটা এরকম অক্ষদ্বয় হতে এক্স অক্ষ থেকে সে কতটুকু কাটছে, এ পরিমাণ অংশ কাটছে, ওয়াই অক্ষ থেকে সে কতটুকু কাটছে, বি পরিমাণ অংশ কাটছে, তখন তার ইকুয়েশন আমরা বলতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু কত, 1। এটা হলো তার ইকুয়েশন। এবং দেখো সে অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ গঠন করছে না, এটা ধরো ও মূল বিন্দু, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। আরও কিছু ইনফরমেশন এখানে বলা যায় যে এ বিন্দুর স্থানাঙ্ক হবে ছোট হাতের a, 0। এইটুক মান তো এ, তার মানে ভুজ হবে এ, কোটির মান 0, কারণ ওয়াই বরাবর তো সে যায় নাই। আর বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0, বি, কারণ এক্স অক্ষ বরাবর সে কিন্তু যায় নাই, সে ওয়াই অক্ষ বরাবর বি গেছে, 0, বি। ঠিক আছে? তো এখন যদি আমি বলি যে এই ত্রিভুজ ও এ বি এটার ক্ষেত্রফল কত, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি হলো এ, উচ্চতা বি, তার মানে হাফ এ বি। আরো কিছু অ্যাড করা লাগলে আমি করে দিব না। দেখো 5, 2 বিন্দুগামী একটি সরল রেখা অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। দেখো অক্ষদ্বয় থেকে যখনই ছেদ করার কথা আসবে, ইকুয়েশন আসবে এটা x বাই এ y বাই বি ইকুয়ালস টু 1। এখন অক্ষদ্বয় হতে সে সমমানের অংশ ছেদ করছে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ সমান, শুধুমাত্র চিহ্ন বিপরীত, এই জন্য মাইনাস বি। বুঝা গেছে? এখন আমি যদি এটা ইউজ করি ইকুয়েশনের মধ্যে, আমি যদি এটা ইকুয়েশনে ইউজ করি, তখন আসবে এক্স বাই এর জায়গায় বসায় দিব মাইনাস বি প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। লসাগু কত হবে, বি, তাহলে এখানে উপরে মাইনাস যাবে, মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। তার মানে মাইনাস এক্স প্লাস ওয়াই সমান বি ইন্টু 1 কত, বি। এখন এই রেখাটা সরলরেখার সমীকরণ চাইছে, বি এর মান জানি না, ওই জন্য বলে দিছে রেখাটা 5, 2 বিন্দুগামী, 5, 2 বিন্দুগামী, তাই তো? তার মানে আমি এক্স এর জায়গায় বসাইতে পারবো 5, মানে বিন্দুটা রেখায় বসায় দেওয়া যাবে, এক্স এর জায়গায় 5, ওয়াই এর জায়গায় কত, 2, -5 + 2 সমান হলো বি। তার মানে বি এর মান কত, -5 + 2, তার মানে -3। তার মানে এখন অ্যান্সারের মধ্যে -x + y সমান b হলো -3। সব ডানে পাঠিয়ে দিই, না সব ডানে পাঠাবো না, ওয়েট, ওরা তো সংখ্যা। 3 বামে নিয়ে আসো, অথবা মাইনাস দিয়ে গুণ করো দুই সাইডে, মাইনাস দিয়ে গুণ করলে -x হবে +x +y হবে -y, -3 হবে শুধু 3। তার মানে এই হলো আমাদের অ্যান্সার, x - y = 3। ঠিক আছে, x - y = কত, 3। দেখা যায়, ব্রাইটনেস কি বেশি লাগে, ঠিক আছে নাকি? আচ্ছা, x না ভুল দিছে, এত ভুল দিলে কেমন হবে? যাই হোক, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক এত, কার্তেশীয় স্থানাঙ্ক কত? পোলার কার্তেশীয় মনে আছে আমাদের? দেখো তো, পোলার কার্তেশীয় মনে আছে, ধরো এই হলো x অক্ষ, এই হলো y অক্ষ। এখন কার্তেশীয় সিস্টেমে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমি যদি বলি px, y, তখন ওই বিন্দুতে অ্যাকচুয়ালি আমরা পৌঁছাই কিভাবে দেখো তো, x অক্ষ বরাবর কতটুকু যাই x, y অক্ষ বরাবর কতটুকু আসি y। ঠিক আছে, দেন বলি x, y। এখন ওই বিন্দুতে যাওয়ার আরেকটা মেথড আছে, আমি মূল বিন্দু থেকে এরকম ডিরেক্ট যেতে পারি। ঠিক আছে, মূল বিন্দু থেকে এরকম ডিরেক্ট যেতে পারি, কতটুক ডিস্টেন্স গেছি সেটা হলো r, এবং কত অ্যাঙ্গেলে গেছি সেটা হলো থিটা। তখন আমি বলি যে পি বিন্দুর স্থানাঙ্ক হলো r, থিটা। প্রথমটা হলো কার্তেশীয়, সেকেন্ডটা হলো পোলার। এখন আমার এখানে সূত্র ছিল x = r cos থিটা, y = r sin থিটা। ঠিক আছে, তো আমাকে r থিটা বলে দিছে, r এর মান 2, থিটার মান কত, 330। তো এখন আমি চাইলে x সমান r cos থিটা, y সমান r sin থিটা, এইভাবে আমরা অ্যাঙ্গেলটা করতে পারি, বসাই দিতে পারি, চলে আসবে। বাট আমি একটু শর্টকাট হইতে করাইতে চাইতেছি। দেখো এদিকে থিটার মান কত, 330।
থিটার মান যদি 0 থেকে 90-র মধ্যে হয় তখন কিন্তু অ্যাঙ্গেলটা প্রথম চতুর্ভাগে, তাই না? 90-র বড় 180-র ছোট হইলে সেকেন্ড চতুর্ভাগে, 180-র বড় 270-এর ছোট হইলে থার্ড চতুর্ভাগে, 270-এর বড় এবং 360-এর ছোট তখন চতুর্থ চতুর্ভাগে। এখন আমার বিন্দু হলো, বিন্দুর স্থানাঙ্ক 330 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি সে ফোর্থ কোয়াড্রেন্টে বা চতুর্থ চতুর্ভাগেই পড়ছে। এবং চতুর্থ চতুর্ভাগে দেখো কার্তেশীয় স্থানাঙ্কের হিসাব যদি বলি, প্রথম চতুর্ভাগে হলো প্লাস প্লাস, দ্বিতীয়তে হলো মাইনাস প্লাস, থার্ডে হলো মাইনাস মাইনাস, ফোর্থে হলো প্লাস মাইনাস। তার মানে যেহেতু চতুর্থ চতুর্ভাগে পড়ছে, বিন্দুরা যেহেতু চতুর্থ চতুর্ভাগে পড়ছে, তার মানে অবভিয়াসলি এটার স্থানাঙ্ক কি হবে বুঝো, এটার স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস। এখন অপশন খুঁজো প্লাস মাইনাস দিয়ে কি আছে, প্লাস মাইনাস দিয়ে আছে শুধুমাত্র হলো সি। প্রথমটা দেখো প্লাস প্লাস বাদ, পরেরটা মাইনাস প্লাস এটাও বাদ, মাইনাস মাইনাস এটাও বাদ, অ্যান্সার হবে কত? সি। ঠিক আছে, তো এটা গেল, অ্যান্সার হবে √3, -1। আচ্ছা, এরপর বলছে y = x³ - 7x² + 5x, যদি এটা ডিফারেন্সিয়েশনের প্রশ্ন, বাট তাও এই বক্ররেখার 5,4 বিন্দুতে ঢাল কত? বক্ররেখার 5,4 বিন্দুতে ঢাল কত? y = x³ - 7x² + কত? 5x। এখন বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল, এটা অ্যাকচুয়ালি হলো ডিফারেন্সিয়েশন, dy/dx। বোঝা গেছে? আমার যে y দিছে এর ডিফারেন্সিয়েট করো, ddx অফ y করো, দেখো কত আসবে। ডিফারেন্সিয়েট করো ddx অফ x³ মাইনাস ddx অফ 7x² প্লাস ddx অফ 5x। x³ এর ডিফারেন্সিয়েশন কত? 3x²। এই সূত্র মনে আছে আমাদের? দেখো তো নাকি খেয়ে ফেলছি সবাই? ddx অফ x এর পাওয়ার n সমান n x এর পাওয়ার n-1। তাহলে 3x এর পাওয়ার 3-1 মানে 2। এখানে দেখো 7 কনস্ট্যান্ট, ধ্রুবক থাকলে সামনে চলে আসবে, এবং x² এর ডিফারেন্সিয়েশন সেম সূত্র দিয়ে কত? 2x, 2x এর পাওয়ার 2-1। আর এখানে 5 কনস্ট্যান্ট, ddx অফ x কত? 1। ঠিক আছে, তাহলে কত থাকে? 3x² - 7 × 14x + 5 dy/dx। এখন কত বিন্দুতে ঢাল চাইছে দেখো তো, ঢাল চাইছে কত বিন্দুতে? 5,4। তার মানে dy/dx এটা কত বিন্দুতে চাইছে? 5,4। তো তুমি সোজা সবটা ভাষায় বিন্দুটা বসায় দিবে, x এর জায়গায় 5, y এর জায়গায় 4। বলবা ভাই এখানে তো y নাই, তাহলে বসানোর ঝামেলা নাই। 3 × 5 এর স্কয়ার মাইনাস 14 × 5 প্লাস 5, 5 এর স্কয়ার 25, 3 25 কত? 75, মাইনাস 5 14 কত? 70 প্লাস 5, 75 থেকে 70 গেলে 5, 5 আর 5 10, অ্যান্সার হবে কত? 10। অ্যান্সার হবে কত? 10। অ্যান্সার হবে 10। অ্যান্সার মাইনাস দিয়ে রাখছে, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, বলছে 5x + 4y - 20 = 0। সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করে, পরিচিত লাগে? লাগে পরিচিত? দেখো তো, অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? হাফ AB। তার ক্ষেত্রফল কত? হাফ AB। কই গেল? তার ক্ষেত্রফল কত? হাফ AB। আচ্ছা, তো আমরা কি করব? এটারে x/a y/b = 1 ওই ফরম্যাটে নিব। তো ওই ফরম্যাটে দেখো সংখ্যা কিন্তু ডানে থাকে, এজন্য আমরা কি করব? 20 রে ডানে নিব, এবং ডানে সংখ্যা থাকে, স্পেসিফিক্যালি ডানে 1 থাকে, এজন্য আমরা 20 দ্বারা ভাগ করব। 5x/20 4y/20 = 20/20 হলো 1। কাটাকাটি করো, 4 5 20, x/4 কাটাকাটি করো, 4 5 20, y/5 = 1। তার মানে এইখান থেকে কি আমি বলতে পারি যে x/a এর মান কত? 4, y/b এর মান কত? 5। তার মানে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ AB। হাফ AB এর মান কত? 4, b এর মান কত? 5। 4 5 20, 20 × হাফ কত? 10। অ্যান্সার হলো 10। আরে ভাই রে ভাই,
11 দিয়ে রাখছে 10। আচ্ছা, পি এর কোন মানের জন্য এই তিনটা কি বলছে বিন্দু সমরেখা হবে? তিনটা বিন্দু কি বলছে? সমরেখা হবে। দেখো, সমরেখা হওয়ার জন্য আমি যে কাজটা করব, এরা একই রেখার উপর অবস্থিত, তাই তো? একই রেখার উপর যদি তিনটা বিন্দু অবস্থিত হয়, তাহলে তুমি প্রথম দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করবা একবার, সেকেন্ড দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করবা, এবং দুইটা ঢাল অ্যাবসলিউটলি সমান আসবে। কারণ কি? কারণ এরা তো একই রেখা রিপ্রেজেন্ট করতেছে না, তাই না? এবং রেখার সব জায়গায় ঢাল সেমই হয়। এবং ঢাল নির্ণয়ের সূত্র মনে আছে? y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে প্রথম দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করো। y2 মানে 1, y1 হলো 2, x2 হলো p, x1 হলো p স্কয়ার। লাস্টের দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করো। y2 মাইনাস y1 মানে 0 মাইনাস 1, x2 মাইনাস x1 মানে 0 মাইনাস p, 1 মাইনাস 2 মানে মাইনাস 1। ঠিক আছে, নিচে p মাইনাস p স্কয়ার। 0 মাইনাস 1 কত? মাইনাস 1, নিচে মাইনাস p। তাহলে আর গুণ দাও, মাইনাস 1 ইন্টু মাইনাস p আসবে শুধু p, আর এটা p মাইনাস p স্কয়ার মাইনাসের সাথে গুণ দাও, আসবে মাইনাস p প্লাস p স্কয়ার। সব বামে নিয়ে আসো, মাইনাস p প্লাস হয়ে যাবে, p স্কয়ার মাইনাস হয়ে যাবে। p আর p তে কত? 2p প্লাস p স্কয়ার, সরি প্লাস না, মাইনাস মাইনাস। p যদি কমন নেই, আসবে 2 মাইনাস p ইকুয়ালস টু 0। তার মানে p এর একটা ভ্যালু 0, আরেকটা হলো 2 মাইনাস p ইকুয়ালস টু 0, 2 ইকুয়ালস টু p। p এর একটা মান 2, আরেকটা মান 0, 2 আর 0। আচ্ছা, এরপরে y অক্ষ এবং 7,2 হতে a, 5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। এখন এদিকে দেখো, x অক্ষ, y অক্ষ, একটা বিন্দুর স্থানাঙ্ক বলে দিলাম, বিন্দুটা হলো p x, y। ওই বিন্দুতে আমি কিভাবে পৌঁছাইছি? মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর x গেছি, y অক্ষ বরাবর y গেছি। ঠিক আছে, এখন আমি যদি বলি p বিন্দু হতে x অক্ষের দূরত্ব, আবার হলো p বিন্দু হতে y অক্ষের দূরত্ব, দুইটা জিনিস। p বিন্দু হতে x অক্ষের দূরত্ব, এটা হলো x অক্ষ, তাই তো? x ও x প্রাইম, এটা হলো y ও y প্রাইম। p বিন্দু হতে x অক্ষের দূরত্ব হলো y। আর এদিক দেখো, এই ডিসটেন্সটা একটু বোর্ডে থাকে, এই ডিসটেন্সটা, এই নিচেরটা যেহেতু x, উপরের এটাও কি হবে? x হবে। তো p বিন্দু হতে y অক্ষের দূরত্ব হলো x। অ্যাকচুয়ালি আমরা একটা মডুলাস দিয়ে কাজ করি, কারণ স্থানাঙ্ক যেহেতু নেগেটিভ হইতে পারে, তো এই ক্ষেত্রে মডুলাস দিলে ওটা পজিটিভ হয়ে যায়। তো বলছে y অক্ষ এবং 7,2 হতে a, 5 বিন্দুর দূরত্ব সমান। তার মানে হলো a, 5 বিন্দুর 7,2 থেকে একটা দূরত্ব আছে এবং y অক্ষ থেকে একটা দূরত্ব আছে, ওই দুইটা দূরত্ব সমান। তাহলে y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হলো, y অক্ষ থেকে দূরত্ব হলো তার x এর মান, y অক্ষ থেকে এটার দূরত্ব হলো x এর মান, মানে a, অবভিয়াসলি তার মডুলাস। এবং এই বিন্দু থেকে 7,2 থেকে দূরত্ব কিভাবে বের করি? সূত্র কি? রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার, 7 মাইনাস a হোল স্কয়ার, প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, 2 মাইনাস 5 হোল স্কয়ার। এই দূরত্ব দুইটার সমান, এখান থেকে এর মান চলে আসবে। স্কয়ার করো দুই সাইডে, মডুলাস a স্কয়ার করলে a স্কয়ার হয়ে যাবে, মডুলাস উঠে যাবে। ডানে স্কয়ার করলে রুট চলে যাবে, 7 মাইনাস a হোল স্কয়ার, ভেঙে দাও, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 2 থেকে 5 গেলে মাইনাস 3, স্কয়ার করলে 9, দুই সাইড থেকে a স্কয়ার কাটা। এটা দেখো, এটা কত আসে? 7 দুগুণে 14, মাইনাস 14 এ বামে চলে আসলে প্লাস 14 এ, 7 স্কয়ার 49 আর 9 কত? 58। তার মানে আমরা বলতে পারি a সমান হলো 58/14। 2 দিয়ে কাটাকাটি করো, উপরে আসবে 29, নিচে আসবে কত? 7, 29/7।
এরপরে পরিচিত লাগে কেন 14912 14912 ম্যাথটা কি করছি 14912 হ্যাঁ 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 সেম ম্যাথ রিপিট হয়ে গেছে কই সেম ম্যাথ রিপিট হয়ে গেছে তাই না 14912 হ্যাঁ রিপিট হয়ে গেছে দাঁড়াও কেটে দিই আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন নিয়ে আসছি আমরা হ্যাঁ আগেরটা তো 29/7 গেল মাঝে প্রশ্ন রিপিট হয়েছিল ওটা কাটছি 3,90 এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত ওই শর্টকাট মেথডে করতে পারি একটা যেহেতু শর্টকাট দেখাইছি এটা আবার লং কাট দেখাই দেন তোমরা চুজ করবা তোমরা কোনটা দিয়ে করবা দেখো কার্তেশীয় স্থানাঙ্ক মানে r, থিটা বলে দিছে r এর মান 3 থিটার মান 90 সরি পোলার স্থানাঙ্ক বলে দিছে কার্তেশীয় চাইছে কার্তেশীয়র x হলো r cos থিটা r এর মান কত r এর মান হলো 3 cos থিটার মান কত 90 cos 90 কত 0 300 x এর মান 0 x এর মান 0 দিয়ে দুইটা অপশন এরপর y ইকুয়ালস টু r sin থিটা r এর মান কত 3 sin থিটার মান কত 90 sin 91 তার মানে 3 1 কে কত 3 তার মানে আসবে 0,3 c এরপরে ax plus by plus c equals to 0 এই সমীকরণে a এর মান যদি 0 হয় এবং c এর মানও যদি 0 হয় তাহলে ইকুয়েশনটা থাকে এরকম by equals to 0 b ও যদি 0 এর নিচে পাঠাও y equals to 0 y equals to 0 হলো x অক্ষের সমীকরণ x অক্ষের ইকুয়েশন হলো y equals to 0 আর y অক্ষের ইকুয়েশন হলো x equals to 0 তার মানে ইকুয়েশনটা কার x অক্ষের আচ্ছা 1,4 আর সেম প্রশ্ন আবার আসছে তাই না এই 4 দিয়ে যে অ্যান্সারটা হ্যাঁ 1,4 9,12 সেম প্রশ্ন আবার সেম প্রশ্ন দুইবার রিপিট করছে আচ্ছা এটা দেখো -2,1 বিন্দুগামী সরল রেখা এত রেখার সাথে এই রেখার সাথে এত কোণে আনতে না এটা আনত হবে আনত হলে সরল রেখার সমীকরণ মানে একটা সরল রেখা যেটা -2,1 বিন্দুগামী এখন এটা লং কাট প্রসেস হলো এই বিন্দুগামী সরল রেখা আমি ধরে নিব দেন উৎপন্ন কোণের সূত্র দিব বাট কথা হলো ওইভাবে ম্যাথটা বড় হবে ঠিক আছে ওইভাবে ম্যাথটা কি হবে বড় হবে আমি কি কাজ করতে পারি আমি অপশন টেস্ট করতে পারি কিভাবে এই বলছে না আমার রেখাটা -2,1 বিন্দু দিয়ে যাবে বলছে কিনা বলছে তো এবং আরেকটা ইনফরমেশন হলো রেখাটা এই রেখার সাথে এত কোণ উৎপন্ন করে এটা আমি চাইতেছি না আমার রেখাটা এই বিন্দু দিয়ে তো যাবে তার মানে এই বিন্দু বসায় দেখো কার ক্ষেত্রে মিলে চারটা অপশনে এ অপশনে বসাও x এর জায়গায় বসাবা -2 y এর জায়গায় 1 y এর জায়গায় 1 বসাইলা x এর জায়গায় -2 তার মানে এখানে 1 এখানে -1 মিলল না বি নাম্বার অপশনে বসাও y এর জায়গায় 1 তাই তো x এর জায়গায় -2 x এর জায়গায় দেখো -x তো অলরেডি মাইনাস আছে x এর জায়গায় -2 এখানে -1 +2 হয়ে যাবে 2 - 1 তার মানে 1 ইকুয়ালস টু 1 হয়ে গেছে অপশন বি শেষ ঠিক আছে আচ্ছা কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বলে দিছে এখন দেখো কার্তেশীয় স্থানাঙ্ক বলে দিছে বুঝি এদিকে কত কত -1 -3 -√3 তার মানে থার্ড ঘরে তাই তো থার্ড ঘরে অ্যাঙ্গেল কত থেকে কত 180 থেকে 270 এর মধ্যে না 180 থেকে 270 এর মধ্যে তো তাই তো তো অ্যাঙ্গেল কোনটা হইতে পারে দেখো তো প্রথম অ্যাঙ্গেলটা কি হবে π/3 হলো 60 বাদ পরেরটা দেখো 2π/3 π/3 হলো 60 তার ডাবল মানে 120 পরে সেকেন্ড ঘরে বাদ এরপরে দেখো -π/3 π/3 60 -60 মানে দেখো 60 ডিগ্রি মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো -60 মানে ঘড়ির কাঁটার ডিরেকশনে ঘুরবো তাও আমি আসতেছি 4 নাম্বার ঘরে এটাও বাদ অপশন ডি দেখো 4 × π/3 π/3 হলো 60 তার সাথে 4 অ্যান্সার আসবে 4 ছক 24 240 ডিগ্রি এইটা পরে থার্ড ঘরে তার মানে অ্যান্সার কত হবে ডি আচ্ছা 1,1 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপর লম্ব দেখো তোমার যদি বলা হয় যে একটা রেখা দেয়া আছে ax + by
প্লাস সি ইকুয়ালস টু 0, এটার উপর লম্ব রেখার সমীকরণ বের করো, তখন তুমি এক্স এর সহগ ওয়াই এ দিবা, ওয়াই এরটা এক্স এ দিবা, মাঝের চিহ্ন চেঞ্জ করবা, প্লাস সি ইকুয়ালস টু 0। এক্স এরটা ওয়াই এ দিব, ওয়াই এরটা এক্স এ, মাঝের চিহ্ন চেঞ্জ। কখন? যদি লম্ব রেখার ইকুয়েশন চায়। আর যদি সমান্তরাল রেখার ইকুয়েশন চায় তখন এই প্রথম পার্টটা হুবহু সেম বসবে, এ এক্স প্লাস বি ওয়াই, তারপরে আসবে প্লাস কে ইকুয়ালস টু 0। কে এর বেলায় সবসময় প্লাস দিবা, এটা জীবনেও ভুলে মাইনাস কে দিতে যাও না, সবসময় প্লাস কে। তো এখন ম্যাথে আসো, বলছে আমার যে এই রেখাটা আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2, এটার উপর লম্ব রেখার সমীকরণ। তো এক্স এর সাথে 1, ওয়াই এর সাথে 1 এক্সচেঞ্জ হলে তেমন একটা খুব কিছু হবে না, মাঝের চিহ্ন মাইনাসের জায়গায় প্লাস করব, তার সাথে প্লাস কে ইকুয়ালস টু 0। তার মানে অপশন আসবে এক্স প্লাস ওয়াই প্লাস সামথিং। তো রেখাটা হলো এর উপর লম্ব এবং 1 1 বিন্দু দিয়ে যায়, তার মানে 1 1 বিন্দু এখানে বসানো যাবে, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1। তার মানে 2 প্লাস কে ইকুয়ালস টু কত? 0। তার মানে কে সমান কত? -2। তার মানে অ্যান্সার কি আসবে দেখো তো, এক্স প্লাস ওয়াই, কে এর জায়গায় আসবে -2 ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, এত বিন্দুগামী এবং এত সরল রেখার উপর লম্ব, তো লম্ব রেখা কিভাবে বের করি দেখো তো, লম্ব রেখা কিভাবে বের করব? এই রেখার উপর লম্ব রেখা এক্স এর সহগ ওয়াই এ যাবে মানে 2y, ওয়াই এরটা এক্স এ আসবে মানে এক্স, মাঝের চিহ্ন মাইনাস থেকে প্লাস হবে, প্লাস কে ইকুয়ালস টু কত? 0। এটাকে বোঝা যায়? যায়, ভালো মতোই বোঝা যায়। আচ্ছা, এখন আমি কে এর মান জানি না, ওটার জন্য আমি কি করব? বলছে না যে রেখাটা কত বিন্দুগামী? 3,3 বিন্দুগামী। তার মানে এখানে 3,3 বসাও, এক্স এর জায়গায় 3 বসাবা, ওয়াই এর জায়গায়ও 3 বসাবা। তার মানে 3 দুগুণে 6, 6 আর 3 9, 9 প্লাস কে ইকুয়ালস টু 0, কে সমান কত? -9। তার মানে অ্যান্সার কত হবে? এক্স প্লাস 2y মাইনাস 9 ইকুয়ালস টু কত? 0। এক্স প্লাস 2y মাইনাস 9 ইকুয়ালস টু 0, 9 এদিক গেলে প্লাস 9 হয়ে যাবে, এই অ্যান্সার। এরপরে কোন ত্রিভুজের 3টা বিন্দু দিয়ে দিছে, 3টা শীর্ষবিন্দু দিয়ে বলছে এর ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের সূত্র মনে আছে? ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি দিয়ে দেয়, নিয়ম হইল হাফ দিব, বিন্দু বসাবা, -1 2, সরি -1 -2, তারপর 2 5, তারপর 3 10, তারপর এই ডান সাইডে কমপ্লিট করবা 1 1 1 দিয়ে। একটা নির্ণায়ক হয়ে গেল, 3টা বিন্দু সাথে 1 1 1। এই নির্ণায়ক ভেঙে দিলেই কাজ শেষ। দেখো এদিকে, নির্ণায়ক ভেঙে দিলেই কাজ শেষ। এখন নির্ণায়ক ভাঙা বাদে আরেকটা ওয়ে আছে, এটা তো গেল লং কাট ওয়ে, আরেকটা ওয়ে আছে, আরেকটা শিখে দিই, একটা শর্টকাট ওয়ে আছে। তুমি ডিসাইড করো 3টা বিন্দুর যে কোনো একটারে 0 বানাবা, 0 0 বানাবা, 3টা বিন্দুর যে কোনো একটারে 0 0। ধরো এই যে মাঝের বিন্দুটা আছে এর আমরা 0 0 বানাইতে চাই, তো 0 0 বানাইতে হলে 2 থেকে মানে 2 রে কি করলে সে 0 হবে? 2 বিয়োগ করলে। ভুজে কত বিয়োগ করলে 0 হবে? 2। এবং কোটিতে 5 বিয়োগ করব, হইল। সেম কাজটা 2 জনের ক্ষেত্রে করব। ওরও দেখো, ভুজে 2 বিয়োগ করে দাও, 3 থেকে 2 গেলে 1, কোটিতে 5 বিয়োগ করো, আসে কত? 5। ওরও দেখো 2 বিয়োগ করো ভুজে, -1 -2 হয়ে যাবে -3, কোটিতে 5 বিয়োগ করো, -2 -5 হয়ে যাবে কত? -7। এখন 0 0 বাদ, বিন্দু কে কে? -3 -7, তার সাথে কত? 1,5 নতুন বিন্দুগুলা। এখন আমার এরিয়া অথবা ক্ষেত্রফল হবে, দেখো প্রথমটার ভুজ লাস্টেরটার কোটি গুণ দিবা, -3 × 5 কত আসে? -15। এরপর প্রথমটার কোটি সেকেন্ডটার ভুজ গুণ দিবা, একটা মাইনাস হবে, গুণ করার পর মাইনাস হবে, দেন এই গুণ দাও, কত আসে? -7 × 1 আসবে কত? -7। এটারে 2 দ্বারা ভাগ করব, তার মানে -15 + 7 হয়ে যায়, তার নিচে 2, উপর আসে কত? -8, -8/2, অ্যান্সার হয় -4। অবভিয়াসলি ক্ষেত্রফল মাইনাস হয় না, প্লাস নিয়ে কাজ করব, অ্যান্সার হবে 4। ঠিক আছে? তাহলে 0 0 বানায়
প্রথমটার ভুজ লাস্টেরটার কোটি গুণ মাইনাস দিয়ে প্রথমটার কোটি সেকেন্ডটার ভুজ গুণ, দেন 2 দ্বারা ভাগ। বুঝা গেছে? নাহলে নির্ণয় ভেঙে করতে পারো। দুইটা সরলরেখা পরস্পর লম্ব হইলে, দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তখন তাদের ঢালের গুণফল হয় -1। আর যদি এরা পরস্পর সমান্তরাল হয় তখন এদের ঢাল সমান হয় m1 = m2। তো এইখানে লম্বের শর্তে দেখো -1 বামে চলে আসলে আমি কি বলতে পারবো m1 m2 + 1 = 0। এখন খুঁজো তো এই অপশন আছে বি, এই অপশন কত? বি। বুঝা যায়? অপশন কত? বি। 4,5 বিন্দুগামী এবং এত রেখার সাথে লম্ব রেখার সমীকরণ। এই রেখার সাথে লম্ব, তো লম্ব রেখা কিভাবে বের করি? x এর সহগ y এ যাবে, y এরটা x এ, 4x 3y হয়ে যাবে, মাঝের চিহ্ন প্লাস থেকে মাইনাস, প্লাস k = 0, এবং এটা হলো 4,5 বিন্দু দিয়ে যায়। তাহলে বিন্দু বসায় দাও, x এর জায়গায় কত বসাবা? 4 মাইনাস 3 ইন্টু y এর জায়গায় কত বসাবা? 5 প্লাস k = 0। 4 4 16, 3 5 15 প্লাস k = 0। 16 থেকে 15 গেলে 1 প্লাস k = 0। 1 ওই দিক গেলে k সমান কত? -1। তার মানে ইকুয়েশন আসবে, ইকুয়েশন কি আসবে? 4x - 3y, k এর মান -1 = 0। 4x - 3y - 1 = 0। 1,0 বিন্দুর পোলার স্থানাঙ্ক কত হবে? দেখো 1,0 1,0 চিত্র দিয়ে বুঝাই। 1,0 কই আছে দেখো তো। 1,0 ভুজের মান 1, কোটির মান 0 এখানে। এখন পোলার স্থানাঙ্কর হিসাবে চিন্তা করলে দেখো তো, মূল বিন্দু থেকে আমি এই বরাবর যাব, তাই না? তার মানে কতটুক দূরত্ব যাব? 1। তার মানে r এর মান কত? 1। এবং এই রেখাটা x অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে? 0। উঠছে না উঠে নাই তো, তার মানে অ্যাঙ্গেল 0। তার মানে থিটার মান কত? 0 0 ডিগ্রি। তার মানে পোলার স্থানাঙ্ক কত হবে? 1,0। বুঝা গেছে? পোলার স্থানাঙ্ক কত হবে? 1,0। কই একটা সেটের বিন্দু সমূহ 4,0 বিন্দু থেকে সর্বদা 3 একক দূরত্ব অবস্থান করে, তাহলে সঞ্চার পথের ইকুয়েশন নির্ণয় করো। আমরা প্রায় শেষের দিকে। দেখো সঞ্চার পথ বলতে বুঝি কি বলে? সঞ্চার পথ হলো একগুচ্ছ বিন্দুর সেট যারা একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে। ঠিক আছে? একগুচ্ছ বিন্দুর সেট যারা একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে। যেমন বৃত্ত একটা সঞ্চার পথ। বৃত্তই কি একমাত্র সঞ্চার পথ? না, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কত কিছু আছে। সরল রেখা, দেখো বৃত্ত একটা সঞ্চার পথ। কিভাবে? বৃত্ত একগুচ্ছ বিন্দু দ্বারা গঠিত এবং বৃত্তের প্রতিটা বিন্দু একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে। শর্তটা কি? এরা সবাই কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, তাই না? তো সঞ্চার পথের আমার সমীকরণ বের করার জন্য, সঞ্চার পথের সবগুলা বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য একটা বিন্দু পিক করতে হয়। সঞ্চার পথ সেট বলতে পারে, তো একটা সেট বা সঞ্চার পথের বিন্দুগুলা, তো সঞ্চার পথের বিন্দু আমি পিক করব পি, সেটা হবে x, y, এবং বিন্দুগুলা 4,0 বিন্দু হতে কত দূরত্বে অবস্থিত? 3 দূরত্বে। সঞ্চার পথের সকল বিন্দু 4,0 হতে 3 দূরত্বে অবস্থিত। তো সকল বিন্দুর বদলে একটা বিন্দু পিক করলাম রিপ্রেজেন্ট করার জন্য। তো এই বিন্দুরও 4,0 হতে দূরত্বটা কত আসবে? 3 আসবে। সবগুলা বিন্দুর জন্য যদি 3 আসে, ওর ক্ষেত্রেও 3 আসবে। তার মানে x, y থেকে 4,0 দূরত্ব কিভাবে বের করি? সূত্র কি? x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ারের রুট ওভার এই দূরত্বটা হলো 3। এটা সলভ করো, ইকুয়েশন চলে আসবে। ক্লিয়ার? বিন্দু পিক করবা, শর্ত বসাবা, অ্যান্সার চলে আসবে। দেখো রুট ওই দিক পাঠিয়ে দিব। এদিকে x - 4 এর হোল স্কয়ার, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, y - 0 হলো y স্কয়ার, রুট ওই দিক গেলে স্কয়ার হবে 3 এর স্কয়ার, x স্কয়ার
এখানে হলো ওয়াই স্কোয়ার, 4 দুগুণে 8 মাইনাস 8x, এদিকে 4 স্কোয়ার হলো 16, 3 স্কোয়ার 9, বামে আসলে -9, তার মানে অ্যান্সার হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -8x, 16 থেকে 9 গেলে কত 7 ইকুয়ালস টু 0। তার মানে অ্যান্সার কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -8x প্লাস 7 ইকুয়ালস টু 0। এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব চাইছে, এই প্রশ্ন করান লাগবে। দেখো তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি? সূত্র কি x1 - x2 হোল স্কয়ার, 3 থেকে 6 বিয়োগ দাও, 3 - 6 এর হোল স্কয়ার প্লাস y1 - y2, y1 হলো -2 y2 হলো 4, 3 থেকে 6 গেলে -3, স্কয়ার করলে কত 9, -2 -4 -6, স্কয়ার করলে কত 36, 36 আর 9 কত 45, 45 ভাঙা যায় 5 নং 45, 9 রুট করলে 3, তার মানে অ্যান্সার আসবে 3√5। আচ্ছা, কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হলো -1, √3। -1 √3 মাইনাস প্লাস, তার মানে সেকেন্ড ঘরে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে থিটা হবে 90 থেকে 180 মধ্যে। এখন দেখো 90 থেকে 180 মধ্যে কোন ভ্যালুটা আছে? এ হবে না, এটা 90 হলে একদম এক্স অক্ষের উপরে পড়বে, বিন্দু তো এক্স অক্ষের উপরে না। -1, √3 সেকেন্ড কোয়াড্রেন্টে, কিন্তু এক্স অক্ষের উপরেও না ওয়াই অক্ষের উপরেও না। যদি 90 ডিগ্রি হয় তখন ওয়াই অক্ষের উপরে পড়বে, হইল না, বাদ। 180 হলে এক্স অক্ষের উপরে পড়বে, এটাও বাদ। 9 ডিগ্রি হলে তো প্রথম ঘরে পড়বে, তার মানে অ্যান্সার কোনটা? এই 120 ডিগ্রিটা, ঠিক আছে, কারণ এটাই হলো আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে 120। আচ্ছা, তো এটার মাধ্যমে আমাদের M1 শেষ, যেটার মধ্যে আমরা হাজী দানেশের বিগত বছরের প্রশ্ন টাইপ ওয়াইজ সলভ করলাম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।